রাজ্য নেতৃত্বে সমালোচনা করা, সমাজ মাধ্যমে দলকে অস্বস্তিতে ফেলার মতো মন্তব্য করে চলছিলেন অনুপম। এটা যে রাজ্য নেতৃত্ব ভালো চোখে দেখছেন না তার আভাস আগেই মিলেছিল। পরে কেন্দ্রীয় নেতৃত্ব সেটা বুঝিয়ে দেন অনুপমকে। সম্প্রতি সর্বভারতীয় নেতা হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের তরফে অনুপমকে দেওয়া ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা তুলে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সোশ্যাল মিডিয়ায় অনুপম হাজরা লিখেছেন, পদ থেকে সরাবার 3 ঘন্টার মধ্যেই বার্তা, কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো। অনুপম হাজরাকে নিয়ে বারবার বিড়ম্বনায় পড়েছে দল। দলের বরিষ্ঠ নেতাদের পদ আঁকড়ে থাকার বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন অনুপম। তবে দুর্নীতি পরায়ণ বলেও কটাক্ষ করেছেন এই বিজেপি নেতা। সম্প্রতি বিশ্বভারতীতে তৃণমূলে ধর্ণা মঞ্চের সামনেও চলে এসেছিলেন অনুপম। এরপর থেকেই বাংলায় বিজেপির অনুপম অস্বস্তি কাটছিল না দেখেই তার সর্বভারতীয় পদ কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মঙ্গলবারই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সদর কার্যালয়ের ভারপ্রাপ্ত নেতা অরুণ সিংহ একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানান। এটাই তো পরিণতি ছিল, সেটা তো আমরা আগেই জানতাম এবং এই নিয়ে আমরা আলোচনাও করতাম। তো এবার দেখা যাক যে পরবর্তী পদক্ষেপ তিনি কি গ্রহণ করেন, বা অন্যান্য নেতারা যারা তার সাথে ছিলেন তারাই বা কী পদক্ষেপ গ্রহণ করেন। এই চিন্তাভাবনার পরে আমরা দল চিন্তাভাবনা করব। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই দলটাতে খানিকটা স্বৈরতান্ত্রিক মানসিকতা নিয়ে এরা চলে। এরা একজন যা বলে দেবে সেই কথাই সবাইকে বলতে হবে, এর বাইরে গেলেই সত্যি কথাটা প্রকাশ পেলেই তারা হয় সাসপেন্ড হবে না দল থেকে বহিষ্কৃত হবে। হ্যাঁ, তো তাকে নিয়ে তো কদিন ধরেই টানাপোড়েন চলছিল। তো আজকে যখন শুনলাম যে তাকে সমস্ত, যদিও জানি না এখনও পর্যন্ত তাকে দল থেকে বহিষ্কার বা সাসপেন্ড করা হয়েছে কি না, তবে তাকে সমস্ত পদ থেকে বিলম্বিত করা হয়েছে, এটাই আমরা শুনেছি। তো দেখা যাক পরবর্তী পদক্ষেপ তারা কি গ্রহণ করে। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।